নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসের 25 ও 26 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসায়ী সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে সমস্তটাই বলবো। তবে সবার আগে বলবো এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 25শে ফেব্রুয়ারি রবিবার কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে। যোগের কথা যদি বলি, শিকর্মা নামক যোগ এবং ত্রুটি নামক যোগ থাকবে। আর চন্দ্রমা এই দিন সিংহ রাশিতেই থাকবে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবেই থাকবে। সূর্য কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে থাকবে। এই দিন ত্রিপুষ্কর ও সর্বাসিদ্ধি যোগ থাকবে এবং দুটো যোগই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। 26শে ফেব্রুয়ারি সোমবার কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, প্রথম দিকে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং পরে হস্ত নক্ষত্র লাগবে। দ্রুতি নামক যোগ থাকবে। চন্দ্রমা এদিন রাশি পরিবর্তন করে কন্যা রাশি অর্থাৎ আপনাদের অষ্টম ভাবে গোচর করবে। সূর্য কুম্ভ রাশিতেই থাকবে। আগের সর্বাসিদ্ধি ও ত্রিপুষ্কর যোগ এই দিন থাকবে, তাই এই দিন নতুন করে কোনো যোগ থাকবে না। এইবার রাশিফল বিস্তারিত বলবো। প্রথমে বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে। 25শে ফেব্রুয়ারির দিনটির কথাই বলছি। চন্দ্রমা মোটামুটি দুটো ভাবকেই সক্রিয় করবে। প্রথম দিন সপ্তম ভাবে, তার পরের দিন অষ্টম ভাবে। সপ্তম ভাবে চন্দ্রমা ভালোই ফল দিয়ে থাকবে। মানসিক শান্তি থাকবে। এই দিন কোনো না কোনো দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে পারে, আর ঠিক এই কারণেই আপনাদের মুডও যথেষ্ট ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন, পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গেও। আর্থিক দিক থেকেও দিনটা ভীষণ ভালো যাবে। এই দিন আপনাদের এনার্জেটিক পাওয়ারও যথেষ্ট থাকবে, তাই যে কোনো কাজকর্ম খুব ভালোভাবে সুষ্ঠুভাবেই করে থাকবেন। প্রেম জীবনের দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে, পাশাপাশি পারিবারিক জীবন ও দাম্পত্য জীবনও। তবে এই দিন ছোটখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে। যারা কারবারি বা দোকানদারি করে থাকেন তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে। এবার বলবো 26শে ফেব্রুয়ারি সোমবার দিনটা কেমন যাবে। এই দিন চন্দ্রমা আপনাদের অষ্টম ভাবে থাকবে। অষ্টম ভাব হলো পরিবর্তনের ঘর। এমনিতেই দুদিনই প্রায় একই যোগ থাকবে, তাই সেই যোগের প্রভাব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যোগের প্রভাব যথেষ্টই ভালো পড়ে থাকবে। অষ্টম ভাবে চন্দ্রমা নিশ্চিতভাবে পরিবর্তন তো কিছু আনবেই। এখানে কেতুর সঙ্গে চন্দ্রমা দুটিতে লাগবেই, তাই চন্দ্রমা সেখানে পীড়িত হবে। প্রথম কথা, মন এই দিন যথেষ্ট বিচলিত অবস্থায় থাকবে। কোনো কাজে হয়তো সেভাবে মন বসবে না। তবে তাদের জন্য দিনটা ভীষণ ভালো যাবে যারা কোনো রিসার্চমূলক কাজকর্ম বা কোনো অনুসন্ধানমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এই দিন মন ধর্মকর্মের প্রতি যথেষ্ট থাকবে। চাকরির জন্য হয়তো যারা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়ে চলেছেন তাদের এই দিন আবার হয়তো ভালো জায়গা থেকে ইন্টারভিউয়ের কোনো ডাক আসতে পারে। এমনিতেই পেশাগত জীবনের দিক থেকে দিনটা ভালোই যাবে। চাকরি বা ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন, ব্যবসায় যদি নতুনত্ব কিছু আনতে চান তাহলে সেটিও করতে পারেন, কারণ অষ্টমভাবে চন্দ্রমা পরিবর্তনের দিকেই বেশি ঠেলতে থাকে। শরীর স্বাস্থ্য এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও। বিদ্যার্থীদের কথা যদি বলি, বিদ্যার্থীদের কাছে দুটো দিনই মোটামুটি একটা যাবে। যদি লেখাপড়ার প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে ভালো ফল পাবেনই পাবেন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।